হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিওতে আনোয়ারকে নিয়ে ডিসকাস করবো প্রপার ম্যাটার, যেটা যেটা মানে আপাতত আমি জানতে পেরেছি বা তোমরা যেটা জানতে পেরেছো। তো সবাই কিন্তু অলরেডি জেনেই গেছে জিনিসটা, যে কি হয়েছে আনোয়ারের সঙ্গে না হয়েছে। তো সেই নিয়ে কিন্তু হালকা ফুলকা ডিসকাস করবো এই ভিডিওতে। তো তার আগে বলে দিতে যারা যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বন্ধুরা, তো অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আর চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই বেল নোটিফিকেশনটাকে কিন্তু অল নোটিফিকেশনে ক্লিক করতে একদম ভুলো না। তো প্রথমে যদি চলে আসি আনোয়ারের যে আপডেট, সেটা হচ্ছে আনোয়ার কিন্তু এনওসি পেয়ে গেছে। ঠিক আছে, আনোয়ার কিন্তু এনওসি পেয়ে গেছে। আর এছাড়াও কিন্তু আনোয়ারের কিন্তু যে প্রথম ডেবিউ ইস্ট বেঙ্গলের জন্য, সেটা কিন্তু এই রবিবার মানে আমাদের কেরালা ব্লাস্টারের এগেনস্টে কিন্তু হতে পারে। তো সেটাই এখন আপাতত আপডেট। আর এর পরবর্তী আপডেট যেটা আছে, যেটা হচ্ছে 30 তারিখে কিন্তু আনোয়ারকে নিয়ে হায়ারিং আছে 30শে সেপ্টেম্বর। তো তার আগে অবধি আনোয়ারের কিন্তু যে কটা ম্যাচ ইস্ট বেঙ্গল আছে, সে কটা ম্যাচের জন্য কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। কেন কিনা এনওসি পেয়ে গেছে। আর আপাতত ট্রান্সফার ব্যান বলো, স্যাংশন বলো, বা যেসব হয় আর কি, যেসব হয়েছিল, তো সেই সব কিন্তু মানে আপাতত লাগু নয়। তো 30শে সেপ্টেম্বরের পর আমরা কিন্তু জানতে পারবো যে বিষয়টা কি হবে না হবে। বাট আপাতত বিষয়টা এখানেই থেমে থাকবে। আর রঞ্জিত বাজাজ একটা টুইট করেছে, তো টুইট তোমরা অবশ্যই দেখেছো, তো তাও আমি তোমাদের টুইটটা তোমাদের পড়ে শোনাই। বাজাজ কিন্তু ওই টুইটটা করে, যেটা তোমাদের শোনাচ্ছি, যে ব্রেকিং নিউজ, আনোয়ার আলী হ্যাজ লেফট দ্য বিল্ডিং অন আ স্কুটার। মানে বুঝতে পারছো যে আনোয়ার আলী স্কুটার করে বিল্ডিংটা মানে ত্যাগ করেছে, এবং তার নিজের পছন্দের ক্লাব মানে বলেছে টু জয়েন হিজ ফেভারিট ক্লাব, অ্যান্ড নাও ইজ আ ইস্ট বেঙ্গল প্লেয়ার অ্যান্ড ইজ ফ্রি টু প্লে ফর দেম ফর নাও। দেয়ার ইজ নো ব্যান, ফ্রম নাও দেয়ার ইজ নো স্যাংশন বা নো ফাইন। ঠিক আছে, তারপরে ট্যাগ করেছে ইস্ট বেঙ্গল, তারপর দিল্লি এফসি আর আনোয়ারকে। আর আরেকটা স্পেশাল মেসেজ টু দ্য হেটার্স, মানে হেটারদের একটা স্পেশাল মেসেজ দিয়েছে, যেখানে স্পেশালি দ্য হিপ্পো বলেছে। ঠিক আছে, কাকে বলেছে সেটা তো তোমরা ভালো করেই জানো। আর কার উদ্দেশ্যে এটা করেছে, অবশ্যই মোহনবাগান সাপোর্টার, মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে এই কথাটা কিন্তু বলেছে। আর এবং হোয়াট হ্যাপেন টু দ্য ব্যান অন মি কোশ্চেন মার্ক অ্যান্ড ডন কোশ্চেন মার্ক, ডনের ওপর আসলি ডন কন, সেখান থেকে আবার কোশ্চেন মার্ক। থ্যাংক ইউ টু অল দ্য সাপোর্টার যারা যারা সাপোর্ট করেছে রঞ্জিত বাজাজকে এবং ইস্ট বেঙ্গল দল, বা বাকি যাকে সাপোর্ট করেছে তাদেরকে থ্যাঙ্কস জানিয়েছে। এবং দ্য ব্যাটেল ইজ লং বাট আই থ্যাঙ্কস টু দ্য ফ্যান পেজ ফর সেন্ডিং সাচ এ গ্রেট পোস্টার। তো পোস্টার তার নিজের টুইটার মাধ্যমে তোমরা কিন্তু পোস্টারগুলো দেখে নিয়েছো। তো এরকমভাবে কিন্তু সাপোর্টারদের থ্যাঙ্কস জানিয়েছে। এবং তার হেটার্স যারা যারা আছে, তোমার উদ্দেশ্য বুঝতে পারছো কাকে বলেছে, তো তাদেরকে কিন্তু অনেক রকম মেসেজ কিন্তু করেছে টুইটের মাধ্যমে। তো তোমাদের কি বক্তব্য এইটা নিয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বাট 30 তারিখে আপাতত লাস্ট হায়ারিং, যেরকমটা আপডেট আছে 30 তারিখে লাস্ট হায়ারিং আছে। তো তারপরে কিন্তু সবকিছু ডিটেলস আমরা জানতে পারবো। তো তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো দেখা যাক কি হয়, সেগুলো কিন্তু পরবর্তীকালে আপডেট। চলো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।